الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال عز وجل: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال عز وجل: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. وقال في مكان آخر: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال عز وجل: ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ জুমার দিনে মহান রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তাঁর ইবাদত, সেই উদ্দেশ্য বাস্তবায়নে আদাবাড়ি চরপাড়া আহলে হাদিস জামে মসজিদে আমরা সমবেত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবায় দুটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে তাওহীদ, আরও অপরটি হলো সমসাময়িক বিষয় কুরবানি। তো আমি শুরুতে কিছু তাওহীদ বিষয়ক আলোচনা করব, পরবর্তীতে কুরবানি নিয়ে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাওহীদ এই পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ব্যক্তি তাওহীদের দিশা এবং হিদায়াত লাভ করতে না পারে, তাহলে এই পৃথিবীতে আসাটা তার জন্য বৃথা। যদি কোনো ব্যক্তি নিজেকে তাওহীদবাদী মুসলিম হিসেবে গড়তে না পারে, তাহলে এই দুনিয়াতে আসার চাইতে না আসাই ভালো ছিল। কারণ কেউ যদি মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আল্লাহ তাআলা কখনোই তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন: ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শরীক অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তার স্থান হবে জাহান্নাম, তার জন্য পরকালে কোনো সাহায্যকারী নেই, নাউযুবিল্লাহ।
পরকালে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। শিরকের গুনাহ যার আছে পরকালে তার মাফ নাই। অন্য যে কোনো গুনাহ, ওগুলো যদি কবিরা গুনাহ হয় তবু আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আর ইচ্ছা করলে শাস্তি দিয়েও 10 বছর, 20 বছর, 50 বছর জাহান্নামের জেল খাটিয়ে তাকে জান্নাতে দিতে পারেন। কিন্তু যদি আমলে শিরিক থেকে যায় তাহলে আল্লাহ তাকে আর ক্ষমা করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করেন না যে কেউ তার পার্টনার শরীক সাব্যস্ত করবে। সম্মানিত উপস্থিতি, এটা আপনারা আমরাই সহ্য করি না, শিরিক বা শরীক, পার্টনার। কথার কথা, এটা উদাহরণের জন্য বলছি যে আমরা বিয়ে শাদী করেছি, আপনাদের আমাদের মা বোন আছে। যদি এখন আমরা কেউ আমার স্ত্রীর সাথে পরপুরুষের সম্পর্ক জানি, তাহলে কি আমি আমার ওই স্ত্রীকে রাখবো? অসম্ভব ব্যাপার। ওই রকম অন্য যে কোনো নারী যদি অন্য পুরুষের সাথে গমন করে, সেটাও চরম অপরাধ সমাজের বুকে, এবং সে মুখ দেখাতে পারে না। এটা যদি আপনার আমার মতো সাধারণ একজন মানুষের জীবনে আলাদা একটা লোক, অথচ আমার স্ত্রীকে আমি সৃষ্টি করিনি, ওর রেজেক মহান রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। হয়তো আপনার মাধ্যমে আমার মাধ্যমে ব্যবস্থা করছেন, কিন্তু রেজেকের মালিক কে? মহান রব্বুল আলামিন। এই সামান্য বিষয়টা ওকে বিয়ে করে নিয়ে এসেছে, এই জন্য আমি সহ্য করতে পারি না। তাহলে যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত এত নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ তাআলার একটা নিয়ামত ছাড়া আপনি কোনো মুহূর্ত চলতে পারছেন না। কথা বলছি, জিহ্বা আল্লাহর দান, নিঃশ্বাস নিচ্ছি, বাতাস আল্লাহর দান, তারপরে আপনার কান দিয়ে শুনছি আল্লাহর দান, চোখ দিয়ে দেখছি আল্লাহর দান, হাতগুলো নড়াচ্ছি এটাও আল্লাহর দান, পা দিয়ে চলছি আল্লাহর দান, এই জমিন, এই সব কিছু কার দান? তিনি হলেন ইন্নাহুল্লাহ, মহান রব্বুল আলামিন। তাহলে উনার সাথে পার্টনারের বিষয়টা কি উনি সহ্য করবেন? কি মনে করেন? উনি তো রাজাধিরাজ, জব্বার, কাহ্হার, ক্ষমতার আধার। যখন আমাদের ক্ষমতা শেষ, ওনার ক্ষমতার শুরু। ওই যে আমাদের বাংলা কথাই বলে, যেখানে শিষ্যের দৌড় শেষ, সেখানে ওস্তাদের মায়ের শুরু। তো ঠিক ওই রকম আমাদের যেই ক্ষমতা, সেই ক্ষমতার যেখানে হয়তো শেষ, সেখানে আল্লাহর ক্ষমতা শুরু। তো সেই মহান রব্বুল আলামিন কি করে আমার আপনার এই শিরকের গুনাহ মাফ করবেন? তাই আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ এই পাপ ক্ষমা করবেন। তাই এই শিরকের বিপরীত জিনিসটাই হলো তাওহীদ। যদি আপনি তাওহীদ জেনে তার উপরে কায়েম থাকতে পারেন, তাহলে শিরকে আপনি পতিত হবেন না। এই জন্য এই বিষয়টার প্রতি প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে 13টি বছর দাওয়াত দিয়েছিলেন, তার 99.99 ভাগ ছিল তাওহীদ কেন্দ্রিক। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি এই তাওহীদের উপরেই চলে গেছেন, তখনও সালাত ফরজ হয়নি। কিন্তু মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের একটা স্বর্ণ ও রৌপ্যের মণিমুক্তার একটা ঘরের সুসংবাদ দিতে বলেছেন। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? তাওহীদের বিনিময়ে। সম্মানিত উপস্থিত, তাওহীদ জিনিসটা তাহলে কি জানতে হবে। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হলো কোনো জিনিসকে একক হিসেবে গ্রহণ করা, এর কোনো দ্বিতীয় থাকবে না। একটাই জিনিস, এই এলাকায় যদি কোনো একটা জিনিস থাকে একটাই, আর দ্বিতীয়টা কারো কাছে নেই, তাহলে তার নাম হলো তাওহীদ। তো ওই রকম কোনো জিনিসকে একক হিসেবে গ্রহণ করার নাম তাওহীদ। এই ক্ষেত্রে যদি আপনারা বলেন আল্লাহর বিষয়টি, তাহলে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক অদ্বিতীয়, স্রষ্টা হিসেবে, রিজিকদাতা হিসেবে, বিশ্ব পরিচালক হিসেবে একমাত্র একজন, তিনি হলেন কে? আল্লাহ। এটা হলো শাব্দিক অর্থের সাথে আল্লাহ বা তাওহীদ শব্দের মিল। দ্বিতীয়ত, ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহীদ বলা হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাত তথা প্রভুত্ব, আল্লাহর উলুহিয়্যাত তথা তার ইবাদত বন্দিগি, এবং আল্লাহর নাম এবং গুণাবলী, আসমা ও সিফাত, এই তিনটি বিষয়ে আল্লাহকে একক হিসেবে জানা, মানা এবং সেই মোতাবেক আপনাদের আমাদের জীবন পরিচালনা করার নাম তাওহীদ। আবারও বলি, আল্লাহর রুবুবিয়্যাত তথা প্রভুত্ব,
2 নাম্বার আল্লাহর উলুহিয়াত তথা ইবাদত, এবং 3 নাম্বার আল্লাহর আসমা ওয়া সিফাত তথা নাম ও গুণাবলীতে আল্লাহকে একক বলে যেমন জানবেন, উনি এক, এগুলোতে তার কোনো শরিক নাই, ওইরকম ওইভাবে মানতে হবে। জানলাম মানলাম না এটা চলবে না। তাহলে এই 3টি জিনিসকে জানা মানা এর নাম হলো তাওহীদ। এখান থেকে স্পষ্ট হয় যে তাওহীদ 3 প্রকার। এখান থেকে স্পষ্ট হয় তাওহীদ 3 প্রকার। 1 নাম্বার তাওহীদের রুবুবিয়্যাহ। আমাদের সময় কম, দুটো বিষয় বলবো, এই জন্য আমি একটু সংক্ষেপে বলছি। 1 নাম্বার বিষয় হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। এটা হলো তাওহীদের প্রথম প্রকার। আর এটার সংজ্ঞা হলো যে আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা মানা। আল্লাহ কি কাজ করেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক দেন, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ দুনিয়া পরিচালনা করেন, আল্লাহ তাআলা জীবন দেন, আল্লাহই মৃত্যু দেন, এবং এই বিশ্বময় যত কিছু আছে তার একমাত্র মালিক মহান রব্বুল আলামিন। এটা যেখানে যেভাবে পরিচালনা করা দরকার সে দায়িত্ব আল্লাহ তাআলা পালন করছেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সন্তান নেওয়ার মালিক আল্লাহ তাআলা। ফলে এই সব কাজগুলোতে আল্লাহকে একক হিসেবে গ্রহণ করার নাম হলো তাওহীদ। আমাদের সমাজে অনেক সময় মেলা ভাই বা বোনদের যদি বাচ্চা না হয় তাহলে অনেকে মাজারে দৌড়িয়ে যায়, কবরের কাছে দৌড়িয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এই কবরস্থ ব্যক্তি যাদের কাছে তোমরা যাচ্ছ, ওরা যখন বেঁচে ছিল ইয়াদউনা রাব্বাহুম, ওরা ওদের রবকে ডাকতো এবং প্রতিযোগিতা করতো আইয়ুহুম আকরাবু, যে তারা আল্লাহর কাছাকাছি কে বেশি হতে পারে, এই কাজ তাদের ছিল। কিন্তু ওনারা মারা যাওয়ার পরে এখন মেলা মাজার তৈরি করে দিয়ে কি করা হয়েছে, ওদের কাছে চাওয়া হচ্ছে, নাউযুবিল্লাহ। অথচ ওরা আপনার কথাগুলো শুনে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয় আপনি মৃত ব্যক্তিকে কখনো শোনাতে পারবেন না। কিছু অবস্থায় এসেছে, সেগুলো ভিন্ন কথা, সেগুলো খাস, কিন্তু আমভাবে কোনো মৃত ব্যক্তিকে আপনি ডাকলে সে শুনে এমন কোনো প্রমাণ নেই। বলছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াসমাউ দুআকুম, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তুমি কবরস্থ ব্যক্তি, মাজারস্থ ব্যক্তি এদেরকে ডাকছো, তোমাদের ডাক তারা শুনতে পায় না। কথার কথা আল্লাহ বলছেন ধরে নিলাম শুনলো, ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, যদি শুনেও কিয়ামত পর্যন্ত তোমাদের ডাকে সাড়া দিতে পারবে। তাহলে চিন্তা করুন কোথায় গিয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষ চাচ্ছে। মসজিদ খালি, মসজিদ খালি। আপনি শাহজালালের মাজারে যান, কেউ গেছেন কিনা জানি না, মসজিদ খালি, মাজারের লোক সব সময় আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। খানজাহান আলীর 60 গম্বুজ মসজিদ খালি, মানে ওইটা একটা গা বা জঙ্গলের মতো পড়ে আছে। অথচ তার পাশে মাজারে গিয়ে দেখেন আপনি, ওইখানে যারা লাল সালু পড়ে আছে এরা হুক্কা আর ওই গাঁজা টানতেছে, আর ওইখানে পুকুর আছে, মানুষের গোসল করার ধুম পড়ে গেছে। আপনি গিয়ে দেখছেন। এগুলো ইবরত হাসিল করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, জাতিকে সতর্ক করার জন্য যাওয়া যায় আছে। ওর কাছে আমি কিছু চাইতে যাই না, আমি দেখতে যাই এরা কী করে শিরিক করে, যাতে আমার উম্মাদকে আমি সতর্ক করতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে মসজিদ খালি, মাজারে মানুষের ভিড় আর শেষ নেই, একাকার, নারী পুরুষ অনেক জায়গায় একসাথে চাই। আমি মহাস্থানগড় গেছিলাম বগুড়ার, সেখানে আমি গিয়ে দেখছি যে পুরো ফ্যামিলি নিয়ে উপরে একটা কবর আছে, ওখানে সবাই মিলে চাচ্ছে। নাউযুবিল্লাহ। এ হলো আমাদের দেশ। তাওহীদের রুবুবিয়্যার ক্ষেত্রে একেবারে ফার্স্ট ডিভিশনে ফেল, অথচ এটাতে কাফেররাও পাস করেছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কাফেরেরাও যখন বিপদে পড়তো আল্লাহকে ডাকতো। ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। ওরা বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, কাউকে আর অন্য কাউকে ডাকতো না। তখন জানে যে আল্লাহ ছাড়া কেউ ত্রাণকর্তা নেই। যখন আল্লাহ তাআলা ওদেরকে নাজাত ও মুক্তি দিয়ে দিতেন তখন তারা আবার শিরক করা শুরু করত। ইকরিমা বিন আবি জাহাল, আবু জাহেলের সন্তান ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, ওয়ান্টেড ব্যক্তি ছিলেন, পার্সন ছিলেন। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরিমাকে যেখানে পাবে হত্যা করবে। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু পালিয়ে গেলেন ইয়ামান। ইয়ামানে পালাতে গিয়ে ওইখানে এক জলোচ্ছ্বাসের মধ্যে পড়ে গেলেন, সাগরের মধ্যে। তখন তিনি দোয়া করছেন যে আল্লাহ, তুমি যদি সত্যিকার আল্লাহ হয়ে থাকো, মুহাম্মদের রব যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাকে এখান থেকে নাজাত দাও, আমি মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। ঘটনাক্রমে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন, তার কথা তিনি রেখেছেন। পরে মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার।
তাহলে বিপদে ওরা জানতো যে আল্লাহ ছাড়া কেউ ত্রাণকর্তা নাই, কিন্তু আমাদের একজনের সন্তান হয় না, একজনের কিছু হয়ে গেছে, ছুটছে মাজারে নামাজ। তাহলে তাওহিদি জনতা আজকে তাওহিদ শূন্য অবস্থায়। আমাদের বড় বড় মেলা হাই প্রোফাইল আলোচক আছেন, তাওহিদি জনতা এইভাবে আলোচনা করে। আলহামদুলিল্লাহ হাদিসের মিত্র এগুলো কম, কিন্তু মাযহাবী ভাইরা ওরাই তাওহিদ থেকে প্রায় হাজার হাজার মাইল দূরে তাওহিদি জনতা নিয়ে আছে। তাওহিদের সংজ্ঞাটাই ওরা নিজেরাই জানে না। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর তাওহিদে রুবুবিয়্যাহ, আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহকে এক জানতে হবে। আল্লাহর কাজ এটা অন্য কেউ যদি করে তাহলে সেইটা শিরকে আকবারে রূপান্তরিত হবে। 2 নম্বর, যেমন এটার হলো ওই যে বললাম, যেমন সৃষ্টি করা, যেগুলো উদাহরণগুলো আমি বলে এসেছি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর স্রষ্টা, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। এই পৃথিবীর অন্য কেউ কাউকে কোনো কিছু দিতে পারে না যদি আল্লাহ ইচ্ছা না করেন। 2 নম্বর তাওহীদে উলুহিয়্যা, যার অপর নাম হচ্ছে তাওহীদে ইবাদা। আপনারা আমরা ইবাদত করছি, নামাজ পড়ছি ইবাদত, দোয়া করছি ইবাদত, তারপরে আপনার যাকাত দিচ্ছি ইবাদত, সামনে কুরবানি আসছে কুরবানি করবেন ইবাদত। এই ইবাদতগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। অন্য কোনো কিছু দুনিয়াতে পাওয়ার জন্য যদি কেউ করে তাহলে সেটা শিরকে আকবার হয়ে যাবে। অনেক লোককে দেখবেন আপনি মাজারে গিয়ে সাজদা করছেন, সাজদাটা পাওয়ার যোগ্য কে, হকদার কে? আল্লাহ। সেই সাজদা করছেন আপনি কবরে গিয়ে, নাউযুবিল্লাহ মিন যালিক, শিরকে আকবার, সাথে সাথে আপনি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন। এমন অসংখ্য মানুষ আছে। এই জন্য আমরা আহলুল হাদিস পরিচয় দিয়ে বসে থাকলে চলবে না। এই আহলে হাদিস জনতাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে তোমাদের এলাকার এরকম আকীদা সম্পন্ন লোকদের মাঝে কি দাওয়াতি কাজ করেছে, আমাদের জবাবটা দেওয়া কঠিন হয়ে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, নিজে যেমন বাঁচবো আর 10 জনকে নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা তাওহীদপন্থী ছিলেন, তিনি বেঁচে যেতেন, কিন্তু তিনি তার উম্মতকে বাঁচার জন্য যেই কষ্ট করেছেন তা আপনাদের জানা। তো তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্বকে ঠিক রাখতে হবে। নজর মানত করা ইবাদত, কিন্তু আজকে অসংখ্য নজর নিয়াজ মানত চলে যাচ্ছে মাজারে, চলে যাচ্ছে গায়রুল্লাহর কাছে। কত পীর আছে যাদের পায়ে মানুষ সাজদা করছে, দেখছেন না আপনারা অনলাইন না থাকলে হয়তো আমরা এগুলো খোঁজও পেতাম না। পীরের পায়ে গিয়ে সাজদা করছি। এই পীরের কি আল্লাহকে বলে একটু ভয় হয় না? কারণ এর কত সম্পদ ছিল, আল্লাহ তাকে মাটিতে ধসিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কখন যে এদেরকে ধসান, আল্লাহ হয় এদেরকে হেদায়েত দান করুন, না হলে ধসিয়ে দিন, যাতে এই শিরকের মতো অন্যায় এবং জুলুম এরা ধর্মের সুরতে লেবাসে করতে না পারে। আল্লাহুম্মা আমিন। এ হলো 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যা। 3 নম্বর, আল্লাহ তাআলার বেশ কিছু সুন্দর নাম এবং গুণাবলী আছে। সেই নাম ও গুণাবলী যেভাবে এসেছে সেইভাবে আল্লাহকে স্বীকার করতে হবে আল্লাহর জন্য। আর এগুলোতে কোনো বিকৃতি, পরিবর্ধন, কারোর সাথে তুলনা, এগুলো চলবে না। যেমন আমাদের সচরাচর সমাজে ভাইদের সাথে আমাদের গন্ডগোল হলো, ওরা বলে আল্লাহ নিরাকার, আমরা বলি আল্লাহ সাকার, আল্লাহর আকার আছে। আমাদের বিশ্বাস আল্লাহর আকার আল্লাহর মতো, এটার সাথে মানুষের কোনো তুলনা দেওয়া চলবে না, কোনো উপমা চলবে না। আর ওনারা বলেন যদি আল্লাহকে সাকার বলি তাহলে আল্লাহর সাথে মানুষের সাদৃশ্য চলে আসে। কেন মানুষের সাদৃশ্য আসবে? এখান থেকেই ওনারা আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য দিয়ে দেয়। আমাদের সালফে সালিহিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিসদের আকীদা হলো মানুষের কোনো চিন্তাই আপনার অন্তরে আসবে না যখন আপনি আল্লাহর স্বীকার করবেন। আল্লাহর আকার স্বীকার করলে আপনি জানবেন আল্লাহর আকার আল্লাহর মতো, আমাদের আকার আমাদের মতো। আমরা সকলে মানুষ, এখানে 100 খানেক তো লোক হবই আমরা, কার হাতের সাথে কার হাত মিল আছে? আমরা সবাই মানুষ না? আর কোথায় খালেক, কোথায় মাখলুক, তার সাথে আপনি তুলনা করতে যান কেন? এটা তো চরম এক বোকামি, নির্বুদ্ধিতা। আমার ওস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াচ্ছিলেন তখন তিনি বললেন যে আল্লাহর আকার আল্লাহর মতো স্বীকার করলেই ভেজাল শেষ হয়ে যায়। সেখানে আমাদের ভাইয়েরা করেছেন কি, তারা প্রথমত বলছেন যে আল্লাহ নিরাকার। কেন? কারণ আল্লাহর আকার স্বীকার করলে মানুষের মতো লাগে, মানুষের সাথে মিলে যায়, আল্লাহর হাত মানুষের হাত, এই চিন্তাটা তার অন্তরে চলে আসে। ওরা আমাদেরকে কি বলে? মুজাসসিমা বলে, দেহবাদী বলে না আমাদেরকে, আহলুল হাদিসদেরকে ওরা দেহবাদী বলে। আমরা আল্লাহর দেহ স্বীকার করি, সাব্যস্ত করি, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যে সিফাতের কথা বলেছেন, যে গুণের কথা বলেছেন, যে আকারের কথা বলেছেন, আমরা শুধু সেটাই স্বীকার করি, এর বাইরে আমরা কিছু বলি না।
আল্লাহর আকার কেমন? আমাদের আকীদা হলো আল্লাহর আকার আল্লাহর জন্য যেমন শোভা পায় তেমনই, কোনো মানুষের সাথে কোনো মাখলুকের সাথে তার কোনো মিল নেই। তো আমাদের ওস্তাদ বললেন যে ওরা যখনই চিন্তা করে যে আল্লাহর আকার স্বীকার করা যাবে না, মানুষের সাথে মিলে যায়, তখন ওদের নাম হলো মুশাব্বিহা। তারা মানুষের সাথে আল্লাহর আকৃতিকে মিলিয়ে দিচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। যখন মিলিয়ে দিচ্ছে তখন তো মিলানো তো যাবে না, এটা ওরাও বুঝছে। তখন তারা বলছে তাহলে আল্লাহর আকারই নাই, তাহলে আল্লাহর আকারটাকে অস্বীকার করে গেল। তখন ওদের নাম হলো আকীদার পরিভাষায় মুআত্তিলা, ক্যান্সেলকারী, বাতিলকারী। মানে আল্লাহর আকার সংক্রান্ত যত আয়াত ও হাদিস আছে এগুলোকে তারা ডানে বামে 6-9 করে বাতিল করে দেয়। একটা উদাহরণ দিয়ে আমি এই বিষয়টা শেষ করব। সেটা হলো যে যেমন সূরা মুলকের শুরুতে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা ও জাত যার হাতে সব কিছুর মালিকানা, যার হাতে সব কিছুর মালিকানা। তো হাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। এখন এই হাতটা কুদরতি হাত, এটা কে বলছে? আমাদের ভাইয়েরা বলছে। এই কুদরত শব্দটা কি? আরবি। তাহলে আল্লাহ কেন কুদরত শব্দটা এখানে লাগালেন না? কোরআন কি না? এই যে কুদরতি হাত বলে আপনি চালিয়ে দিলেন, মানে আল্লাহর আসলি হাত নাই, এই সিফাতকে তারা অস্বীকার করে। কঠিন বিষয়, এজন্য বলবো যে আমার এই অল্প সময়ে আমি আকীদার বিষয় এত স্পষ্ট করতে পারবো না, এইটা মেলা দার্স দরকার। তবে আপনারা যদি কিছু বই নিজের কাছে রাখেন, পড়েন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সর্বাগ্রে বলবো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ লিখিত কিতাবুত তাওহীদ, বর্তমান আধুনিক সময়ের শেখ ডক্টর সালেহ বিন ফৌজান আবদুল্লাহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, সৌদি আরবের শ্রেষ্ঠ আলেমদের একজন, তার একটা বই আছে আকীদাতুত তাওহীদ, এটা বাংলা ভাষায় আমি আলহামদুলিল্লাহ অনুবাদ করেছি। সেই বইটা খুব চমৎকার বই। এই বইটাও সংগ্রহ করে আপনারা পড়তে পারেন, আকীদা বিষয়ে কিছু জ্ঞান হবে ইনশাআল্লাহ। তাহলে এই যে তৃতীয় প্রকার হলো আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহর একত্ব মেনে নেওয়া, এগুলোকে কারোর সাথে তুলনা না করা। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন, তবে তার মতো কোনো কিছু নয়। আল্লাহর শোনা ও দেখা আমাদের সাথে মিলবে না। আল্লাহটা আল্লাহর মতো, আমাদেরটা আমাদের মতো। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে আমি তাওহীদের 3 প্রকার শেষ করলাম। কয়েকটি গুরুত্ব হলো, 1 নম্বরে আমি পয়েন্ট আকারে উল্লেখ করে যাব, সময় স্বল্পতার দরুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু তার ইবাদতের জন্য। বিল্ডিং বানিয়ে বাড়ি করে আরামে থাকবো, খানা দানা ভালো মতো খাবো, সুন্দর পোশাক লাগাবো, ভালো বাড়িতে বিয়ে করব, আমার 2-4টা গাড়ি থাকবে, আরামসে ঘুরবো, এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি। সৃষ্টি হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমরা যদি এই পৃথিবীতে 1 টাকারও মালিক না হই আর আল্লাহর ইবাদত করে যাই, পরকালে নাজাত আছে। আর আমি পৃথিবীতে 50 কোটি টাকারও মালিক যদি হই, লাখ কোটি টাকারও মালিক হই, তবুও আমার নাজাত নাই যদি আমি আল্লাহর ইবাদত করে না গিয়ে থাকি। এ গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইসলামের রোকন বা পিলার হলো 5টা। প্রত্যেকটা ঘরের রোকন পিলার আছে, খুঁটি আছে, খুঁটি না থাকলে মসজিদ বাড়ি ঘর কোনোটাই থাকবে না। তো সেই ইসলামের পিলার হলো 5টা, তার মধ্যে 1 নাম্বার পিলারটাই হলো তাওহীদ। এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর এটাই হলো তাওহীদের মূল কালিমা, কালিমায়ে তাওহীদ আমরা বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 3 নাম্বার হচ্ছে হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ। এটা হলো, এই তাওহীদ হলো আল্লাহর হক বান্দার উপরে। একদিন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, বর্ষিয়ান সাহাবী, বড় সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনে পিছনে ছিলেন। ওই বাহনের সামনে রাসূল বসা, পিছনে মুআয বিন জাবাল। 3বার জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপরে? 3বারই উনি বললেন যে আমি জানি না, রাসূল আর আল্লাহ ভালো জানে। তখন উনি বললেন যে আল্লাহর হক হলো বান্দার উপরে, মানে আপনাদের আমাদের সকলের উপরে, সব মানুষের উপরে। ও কাফের মুশরিক বলে মুসলিম বলে কথা না, সব মানুষগুলোকে তো আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আমাদের বান্দাদের উপরে আল্লাহর হক হলো আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, তার সাথে কাউকে শরীক অংশীদার সাব্যস্ত করব না। এটা আল্লাহর হক। যদি আল্লাহর হক নষ্ট করেন কি অবস্থা হবে? সেই দিন আল্লাহ তাআলা 12টা বাজাবে, সেই দিন কোনো আইনাল মাফার, কোনো জায়গায় পালানোর জায়গা থাকবে না, কোনো উপায় নেই, সেদিন জাহান্নামে যেতে হবে তখন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর হক ঠিকভাবে আদায় করতে হবে।
4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন মুজাহিদ টিম নিয়ে। তো উনি বলছেন যে মুজাহিদ টিম নিয়ে যাচ্ছ ভালো কথা, গিয়ে লড়াই শুরু করিও না, বরং তুমি যাচ্ছ যেখানে এরা হলো আহলে কিতাব, ইহুদি ও খ্রিস্টান সেখানে ছিল। ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি গিয়ে লড়াই শুরু না করে ওদেরকে প্রথম যে দাওয়াতটা দিবে সেটা হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই তাওহীদের দাওয়াত ওদেরকে দেবে। আল্লাহু আকবার। তাহলে জিহাদি টিম পাঠানোর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে তাওহীদের গুরুত্ব দিতেন, কারণ উদ্দেশ্য তো আল্লাহর ইবাদত কায়েম করা, আল্লাহর ইবাদত দাসত্ব কায়েম করা এই পৃথিবীতে। যদি ওরা মেনে নেয় তাহলে লড়াইয়ের আর কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। যদি তারা এই কালিমা মেনে নেয় তাহলে 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দিবে, যদি সালাত মেনে নেয় তাহলে জাকাতের দাওয়াত দিবে, যদি জাকাত মেনে নেয় তাহলে ধনীদের কাছ থেকে জাকাত নিয়ে ওদের গরিবদেরকে এগুলো বন্টন করে দিবে। আল্লাহু আকবার, কত সুন্দর সিস্টেম। তাহলে মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠালেন তখনও যুদ্ধের পূর্বে তাওহীদের দাওয়াত দিতে বলেছেন। প্রত্যেকটা নবী 5 নম্বরে প্রত্যেক নবী তাওহীদের দাওয়াত দিয়ে তাদের দাওয়াতি কাজ শুরু করেছেন। আগে নামাজের কথা বলেননি, আগে রোজার কথা বলেননি, বরং এগুলো তখন প্রথমে ফরজই হয়নি। আমাদের যে সালাত আপনারা 5 ওয়াক্ত, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, এটা কখন ফরজ হয়েছে? মেরাজে ফরজ হয়েছে। মেরাজ কখন হয়েছে? সঠিক মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1-1.5 বছর আগে মেরাজ হয়েছে। যদিও প্রচলিত প্রসিদ্ধ মত হচ্ছে নবুয়তের 10ম সালে হয়েছে, কিন্তু শেখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, যিনি রাসূলের জীবনী গ্রন্থ বিশ্বময় প্রতিযোগিতায় তিনি 1 নম্বর হয়েছেন, সেখানে তিনি প্রমাণ করেছেন যে নবুয়তের 10ম সালে মেরাজ হয়নি। কারণ ওই বছরের রমজান মাসে এই 27শে রজবে মেরাজের কথা বলা হয়। ওই বছরেরই রমজান মাসে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যান, নবুয়তের 10ম সালের রমজান মাসে। কিন্তু তখনও সলাৎ ফরজ করা হয়নি, উনি সলাৎ পাননি। আর সলাৎটা তো ফরজ হয়েছিল মেরাজে। তাহলে যদি 10ম সালেই মেরাজ হয়ে থাকে তাহলে উনি সলাৎ পেতেন কিন্তু পাননি, তার মানে তখনও মেরাজ হয়নি। তো বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, এই যে নবীগণ তাদের প্রত্যেকের দাওয়াত ছিল প্রথমত তাওহীদের দাওয়াত। সূরাতুল আরাফ একটু তরজমাগুলো পড়বেন। কয়েকটা নবীর এখানে কাহিনী আছে, সেখানে তারা বলছেন প্রত্যেকে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের সত্যিকার কোনো মাবুদ নেই। এই দাওয়াত প্রত্যেক নবী রাসূলগণ তাদের উম্মতকে প্রথমে দেওয়া শুরু করেছেন, তারপরে অন্য কিছু যখন ফরজ হয়েছে ওইগুলোর দাওয়াত দিয়েছে। 6 নাম্বার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন যেই বাক্যটা দিয়ে, ওটাও তাওহীদের বাণী ছিল। প্রথম ওহীটা ছিল কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো, কার নামে পড়বো? বিইসমি রাব্বিক, তোমার রবের নামে। আল্লাহর নামে কাজ শুরু করা, আল্লাহর নামে পড়া শুরু করা, আল্লাহর নামে যে কোনো কাজ শুরু করা, এটা হলো তাওহীদ। আপনি যখন কুরবানি করবেন, কুরবানি আসছে, তখন কি বলবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো তাওহীদের মাধ্যমে আমাদের প্রিয় নবী নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। অতএব আপনাদের আমাদের যে কোনো কাজ কার নামে শুরু করতে হবে? আল্লাহর নামে শুরু করতে হবে। 7 নাম্বার, আজকেই আমরা একটা জানাজা পড়ে আসলাম। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সাহেব মারা গেছেন, আপনার হাবলা দক্ষিণ পাড়ার সম্ভবত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। তো এই মৃত্যুটা হলো আমাদের চরম সত্য, এখান থেকে পালানোর কোনো পথ নেই, এটা নিশ্চিত আসবেই আসবে। কে জন্মাবে পৃথিবীতে এটার কোনো গ্যারান্টি নাই। বিয়ে করেছি, সন্তান যে হবে না হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু যখন দুনিয়াতে এসে পড়েছি তখন মরণ হবেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, সবাইকে মরতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এজন্য এটা খালি আয়াত পড়ে চলে গেলে হবে না, এর জন্য প্রস্তুতি লাগবে। আমি যদি মরে যাই তাহলে তার জন্য কি পুঁজি আছে আমাদের, সেই পুঁজি দিয়ে কি পরকালে নাজাত পাওয়া যাবে কিনা, জান্নাত পাওয়া যাবে কিনা, সেই চিন্তাটা করতে হবে। এজন্য উদাত্ত আহ্বান করবো, আরেকদিন যদি আল্লাহ কোনো দিন নিয়ে আসে ইনশাআল্লাহ সালাতের কথা বলবো। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, নিজে পড়বেন,
নিজের বাচ্চা কাচ্চাদেরকে বলবেন, স্ত্রীদেরকে বলবেন, মা বোনকে বলবেন, নতুবা নাজাতের কোনো উপায় নেই। এটাই আমাদের মুসলিমদের অমুসলিমদের মাঝে একটা পার্থক্য গড়ে দেয়। সবাইকে নিয়ে আমরা নাজাত পেতে চাই, একটা ইসলামী পরিবার, একটা ইসলামী সমাজ আমরা গড়তে চাই। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে এই যে মৃত্যু, এই মৃত্যুর আগে যার মৃত্যু উপস্থিত হয়ে গেছে, হ্যাঁ, মরমর ভাব, এই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেবে। যখন সে মারা যাচ্ছে ওই সময় তার কাছে বসে বসে আস্তে আস্তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা আস্তে আস্তে বলবেন, যাতে আপনার শুনে শুনে ওই লোকটা এই কালিমাটা পাঠ করে। কারণ ওই যে বাংলায় কথা বলি আমরা, শেষ ভালো যার সব ভালো তার, এই কালিমাটা নিয়ে যদি যেতে পারে, অন্য ইবাদত বন্দেগীতে ঘাটতি থাকলেও একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে, যেটা শুরুতে আমরা বলে এসেছি। 8 নম্বরে, আমরা যে ইবাদতগুলো করি, এই ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয় না যদি এটা তাওহীদ ভিত্তিক না হয়। আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রধানতম শর্ত হচ্ছে দুটো। একটা হলো ইখলাস, একনিষ্ঠতা। ইবাদতটা একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আর 2 নাম্বার বিষয় হচ্ছে যে ইবাদতটা হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল মাথার তাজ, মুকুট, কিন্তু রাসূলের সাথে তুলনা চলবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটা মাসলাতে বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। লোকেরা বললেন কিন্তু আবু বকর আর ওমর তো এটা বলছেন। তখন ইবনে আব্বাস রেগে গিয়ে বলেছিলেন, ইবনে আব্বাস জানেন এই ছোট অবস্থা 5-6 বছর থেকে রাসূলের সঙ্গ দিয়েছেন। হ্যাঁ, ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই। ইবনে আব্বাসের খালা মাইমুনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। তিনি তার ঘরে সবসময় প্রায় ছোট বাচ্চা হওয়ার কারণে নির্দ্বিধায় যাতায়াত করতে পারতেন। সেই ইবনে আব্বাস বলছেন যে আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। আমি বলি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো যে আবু বকর আর উমর বলেছেন। অবশ্যই আবু বকর উমর মাথার তাজ, আবু বকর উমর মাথার তাজ, রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু আমার রাসূলের সাথে তুলনা চলে না। তাহলে এখনকার বাকি ইমামদের সাথে রাসূলের তুলনা চলবে? রাসূলের তুলনা চলবে না। রাসূল যখন বলেছেন, হাদিস প্রমাণিত হয়ে গেছে, পৃথিবীর যে কোনো ব্যক্তির কথা ছুঁড়ে ফেলতে হবে, ধরতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার নিয়মে তাওহীদ পালন করবেন, তার নিয়মে সালাত, সিয়াম, যাকাত, হজ, সব জীবন চলার পথ তার নিয়মে করতে হবে। তাকে এজন্যই পাঠানো হয়েছিল, আর কোনো উদ্দেশ্য ছিল না। মানুষকে ইবাদত তিনি শিক্ষা দিয়ে গেছেন। বিদায় হজের সময় তো তিনি বলছিলেন, হজের মৌসুম চলছে এখন, খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাযা, আল্লাহু আকবার, যে তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম শিখে নাও, হতে পারে এবছরের পরে আমি আর তোমাদের সাথে থাকবো না। ছিলেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে হজ থেকে আসলেন, তারপরে অসুস্থ হয়ে গেলেন। জিলহজ মাসে হজ হয়, তারপরে মুহররম, সফর, রবিউল আউয়ালে উনি মারা গেলেন 12 রবিউল আউয়াল। আল্লাহু আকবার। অতএব সম্মানিত উপস্থিতি, অবশ্যই আপনার আমার ইবাদত কার তরিকায় হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেমন হতে হবে, তেমনি মুহাম্মদের মহান রব্বুল আলামিনের জন্য খাঁটি হতে হবে, নতুবা ইবাদত হবে না। 9 নাম্বার, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলেন নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই নবী ও রাসূলদেরকেও আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন আপনাদের আমাদেরকে আল্লাহর ইবাদতের পথে ডাকার জন্য, আর যাতে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি এজন্য। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি। কেন? আনি ইবুদুল্লাহ, যাতে তোমরা মানে আমরা সকলেই আল্লাহর ইবাদত করি। ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া কবর পূজা, মাজার পূজা, মানুষ পূজা, পীর পূজা, মূর্তি পূজা, যাবতীয় বাতিল পূজাগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি, এজন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানগুলোকে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 1,24,000 নবী ও রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। শুধু তাই না, তাদেরকে আসমানি কিতাবও দিয়েছেন গাইডলাইন হিসেবে। আল্লাহু আকবার। অতএব যদি আমরা এরপরও তাওহীদের পথে না আসি, তার মানে ওইগুলোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখালাম, ক্যান্সেল করলাম, ওগুলোর উদ্দেশ্যকে বাস্তবায়ন আমরা করলাম না। আশা করি বুঝতে পেরেছেন। কবরে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করা হবে, সেই কবরের প্রশ্নগুলো কিন্তু তাওহীদ ভিত্তিক। এই আলোচনাটা, এই যে কবরের প্রশ্নের আলোচনা, সব উলামা ইকরাম তাওহীদের কিতাবে নিয়ে এসেছেন। কি জিজ্ঞাসা করা হবে? এটাকে বলা হয় আল উসুলুস সালাসা, 3টি মূলনীতি। 3টি মূলনীতি তাওহীদের একটা পরিচিত বিষয়। সেই 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা,
মান নাবিয়ুকা মা দিনুকা, তিনটাই আকীদার বিষয়। অতএব কবরে পাস করতে হলে আকীদা ঠিকমতো শিখতে হবে, জানতে হবে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে তাওহীদকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং তাওহীদবিহীন আমল কোনো কাজে আসবে না। আমি সংক্ষেপে দু একটা ফজিলতের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি অন্তর থেকে খাঁটিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আর ওই অবস্থায় দুনিয়া ত্যাগ যদি করে, যেটা ওই যে মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির কথা বলে আসলাম, তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই পৃথিবী থেকে বিদায়ের সময় যার কালিমা, লাস্ট কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। সাদ্দাম কমিউনিস্ট ছিল, কিন্তু মরছে কি বলে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। হতে পারে আল্লাহ তাকে মাফ করবেন, না হলে শাস্তি দিয়ে হলেও সে কিন্তু কালিমা নিয়ে দুনিয়া ত্যাগ করেছে। এজন্য ওলামা ইকরাম এরপরে তার ব্যাপারে আর কথা বলেননি, কারণ কালিমায়ে তাওহীদের উপরে তার মৃত্যু হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আমার শাফাত পেয়ে সবচেয়ে ধন্য হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি খাঁটিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। 4 নাম্বার, ওবাদা বিন সামিতের একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে, সেখানে বলা হয়েছে নবীর প্রতি বিশ্বাস এবং ওই ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস। ঈসা যে আল্লাহর বেটা ছিলেন না, বরং আল্লাহর বান্দা ছিলেন, এটার প্রতি বিশ্বাস। জান্নাত জাহান্নাম সত্য, এর উপরে বিশ্বাস যদি কেউ করে, দাখালাল জান্নাহ মিন আইয়া আবওয়াবিহা শাআত, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা তাওহীদের একটা ফজিলত। আলী রাদিয়াল্লাহু আনহু খাইবারের যুদ্ধের সময় কোনো বিজয় আসছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল এমন একটা লোকের হাতে আমি তরবারি দেব, সে ঝান্ডা দেব, সেই লোকের মাধ্যমে আল্লাহ, তাকে আল্লাহ ও রাসূল ভালোবাসে, সেও আল্লাহ ও রাসূলকে ভালোবাসে, তার মাধ্যমে আল্লাহ বিজয় দিবেন। সব সাহাবী সেদিন, মানে যারা জীবনে নেতৃত্বের কথা ভাবতেন না, তারাও ভাবছেন যদি কালে আমাকে পতাকাটা দেওয়া হয়। আশা, কারণ কি সেই লোকটাকে আল্লাহ ও রাসূল ভালোবাসে, তার মাধ্যমে ইসলামের বিজয় হবে, যে বিজয় হচ্ছে না রাসূল থাকা সত্ত্বেও। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সংক্ষেপে আমি বলছি, যে আয়না আলী কোথায়? বলা হলো ইশতাকি আইনাই, তার চোখের সমস্যা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডাকো, বিসমিল্লাহ বলে থুতু নিয়ে তার চোখে দিয়ে দেওয়া হলো, চোখ আগের থেকে ভালো হয়ে গেল। তাকে ইসলামের ঝান্ডা পতাকা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, তবে তাদের উঠোনে গিয়ে, যেখানে তাদের বাড়িঘর শুরু হয়েছে, ওখানে গিয়ে জিহাদ শুরু না করে তাদেরকে তুমি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে। কেন? কারণ যদি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে একটা লোককেও হেদায়েত দেয়, তাহলে এটা তৎকালীন সময়ের সবচাইতে মূল্যবান বাহন বা গাড়ি লাল উটের থেকে তোমার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ! যুদ্ধ থেমে যাচ্ছে এই কালিমার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে একটা জিকির শিখিয়ে দিন, আমি ওই জিকিরটা দিয়ে আপনাকে ডাকবো। তখন আল্লাহ বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। মুসা আলাইহিস সালাম বললেন সব বান্দাই তো এটা বলে। তখন আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, আমি বাদ দিয়ে 7 আসমান জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহই তো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো তাওহীদ। সম্মানিত উপস্থিতি, আমার আর সময় হচ্ছে না, আমি শেষ কথাটা এই বিষয়ে যেটা বলবো সেটা হলো যে কিয়ামতের দিন মুমিন ব্যক্তিরা যারা জান্নাতে যাবে, জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখতে পাওয়া। এই আল্লাহকে দেখতে পাওয়াটাও তাওহীদের উপরে নির্ভরশীল। আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, সেজন্য সৎ কাজ করে আর তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। শরীক করে না, এটা তাওহীদ। আর ইয়ামাল সালিহানের অর্থ হলো রসুলের তরিকায় ইবাদত করা, যেটা ইবাদত কবুলের শর্তে উল্লেখ করে এসেছি। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আমরা তাওহীদকে গুরুত্ব দেই, তাওহীদ শিখি, আমাদের ছেলে মেয়েদেরকে শেখাই এবং তাওহীদি মাদ্রাসা যেগুলো আছে সেই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে পাঠাই, যাতে করে তারা আমাদের কাছে ফিরে এসে আমাদের এলাকাকে তাওহীদি পরিবেশে, পরিবারে, এলাকাতে পরিণত করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি,
আপনাদের সাধারণত সালাতের জামাত হয় একটার সময়, একটু দয়া করে 10 মিনিট সময় আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, যেহেতু দূর থেকে এসেছি। আর গুরুত্বপূর্ণ বিষয় অতি অল্প সময়ে মানে কমপ্লিট করা যায় না। তো আমি কুরবানি সম্পর্কে আপনাদের জরুরি কয়েকটা কথা বলবো, সেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, কুরবানি কাকে বলা হয়? কুরবানি বলা হয় ঈদুল আজহার দিন সালাতের পর থেকে নিয়ে, ঈদুল আজহার সালাতের পর থেকে নিয়ে ঈদের দিন সমূহে, আর সেটা হলো 13 তারিখ, মানে 10 তারিখে আমরা কুরবানি করি, 10 তারিখ গেল, 11, 12, 13ই জিলহজ সন্ধ্যার আগ পর্যন্ত বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু যেগুলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহ করে থাকি, সেটাকে বলা হয় আল উযহিয়া বা কুরবানি। আশা করি বুঝতে পেরেছেন। ঈদের সালাতের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক 13ই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত যে পশুগুলো, এই 4টা দিন হলো কুরবানির দিন। সবচেয়ে উত্তম দিন হলো প্রথম দিন, এই 10 তারিখ। বাকি দিনগুলোতেও কুরবানি করা জায়েজ আছে। তো এই দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টির জন্য চতুষ্পদ জন্তু যেগুলো কোরআন এলাও করেছে, যেগুলোকে বলা হয়েছে বাহিমাতুল আনআম, আর তা হলো আপনার উট, গরু, ছাগল এবং দুম্বা। গরুর সাথে মহিষ যুক্ত আছে, হ্যাঁ, গরু আর মহিষকে কিয়াস করে একসাথে করা হয়েছে। তবে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ, কারো রুচি হলে খেতে পারে, কিন্তু ঘোড়া দিয়ে কুরবানি ইসলামী শরীয়তে জায়েজ নয়। তো এই পশুগুলো যেগুলো বললাম, উট, গরু, ছাগল, দুম্বা এবং মহিষ, এই পশুগুলো ঈদের দিন নামাজ পড়ে এসে জিলহজ মাসের 13 তারিখ, 13ই জিলহজ আইয়ামে তাশরিকের লাস্ট দিন সন্ধ্যার আগ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য যেই পশুগুলো আমরা জবে করি, সেগুলোকে বলা হয় উযহিয়া বা কুরবানি। এটার ইতিহাস হলো আল্লাহ তাআলা মানে 80টি পর বয়সে, 80-র উপরে বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন, তার নাম হলো ইসমাইল। ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, যাদের সন্তান আছে, ভাই ব্রাদার আছে, আপনারা জানেন, আমার একটা বাচ্চা আছে 4 বছর বয়সে, এখন যে মানে কথা বলতে শিখতেছে, প্রত্যেকটা কথা যেন আমাদের কাছে চমকপ্রদ মনে হয় যখন দৌড়াই। 80 বছর পরে সন্তান পাওয়ার পরে এই বাচ্চা যখন বাবার সাথে দৌড়াবে, তার অনুভূতি কি হয় আপনি চিন্তা করে দেখুন। তখনই আল্লাহ তাকে একটা পরীক্ষায় ফেললেন, বললেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। মনে রাখবেন, নবীদের যে স্বপ্ন সেটা ওহী। নবীদের স্বপ্ন একদম বাকদম নয়, আমার আপনার স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন হলো ওহীর একটা প্রকার। আর উনি দেখলেন যে নিজ সন্তানকে জবে করছেন, সন্তানকে বললেন, সন্তান বলছে ইয়া, যেমন বাপ তেমন সন্তান, ছেলে বলছেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যা বলছে আপনি বাস্তবায়ন করেন, আমি ধৈর্য ধারণ করব। আল্লাহু আকবার। আমরা এখন হইলে কিসের বাপ আর কিসের কি, পরের দিন পলায় যাব, শেষ নাই আমি আপনার কাছে, আপনি মরেন গিয়ে। কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে বলা হয়েছে, হ্যাঁ, যে ওনাকে বলা হয়েছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে সহনশীল একটা সন্তান আমি দিয়েছিলাম। যাই হোক, যখন জবে করতে গেলেন, বাপ এবং ছেলের মায়া, এই জন্য বললেন ইসমাইল আলাইহিস সালাম যে আমাকে এইভাবে না শুইয়ে আপনি এইভাবে শুইয়ে দিন, আমার কপালটা নিচে করে দেন, যাতে আপনি দেখে আমার চোখে চোখ পড়ে না যায়। উনি যখন জবে করতে যাচ্ছেন, তখন আল্লাহ তাআলা বললেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ছুরি চালাইতে যাইবেন, তখনই আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করেছো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন একটা দুম্বা ওখানে নিয়ে যাও, ইসমাইলকে সরাও। সেই দিন থেকে এই কুরবানি শুরু হয়। আর এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানার। আর ওই সুন্নাতকে আমাদের নবী যেহেতু ইসমাইলের বংশধর, এই আমাদের শরীয়তেও সেটা বলবৎ রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি করেছেন এবং সাহাবায়ে কিরাম তাবেঈন যুগ যুগ ধরে কুরবানি করে আসছেন। অতএব কুরবানি একটা শরীয়ত সম্মত ইবাদত এবং এটা সুন্নাতে মুআক্কাদা। কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন, তবে ওয়াজিবটা ঠিক নয়, সুন্নাতে মুআক্কাদা এটাই সঠিক কথা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, তারপরে কি করো, কুরবানি করো। অনেকে বলছেন এই সালাত হলো ঈদুল আজহার সালাত, তারপরে তুমি কি করবে, কুরবানি করবে। এটা হলো এই উযহিয়া বা কুরবানি যেটা আমরা করে থাকি। আর এই জায়গায় আল্লাহ বলছেন
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দাও যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ এক কথায় সব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য অন্য কোনো গোশ খাওয়ার জন্য যদি কুরবানি দেন, কুরবানি হবে? কুরবানি হবে না। আল্লাহ তাআলা বলছেন, যে আয়াত আমি পেশ করেছি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির যে গোশত, কুরবানির যে রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া, পরহেজগারিতা। কি নিয়তে আপনি কুরবানি দিচ্ছেন? গোশত খাওয়ার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে থাকি আমরা কুরবানি, সেটা আল্লাহর কাছে গ্রহণ হয়। যেমন আপনারা শুনেছেন হাবিল কাবিল কুরবানি দিয়েছিল না? হাবিল কাবিলও কুরবানি দিয়েছিল। কাবিল দিয়েছিল পচা জিনিস, আর হাবিল দিয়েছিল সবচেয়ে ভালো দুম্বাটা, তারটা আল্লাহ কবুল করেছিলেন, আর কাবিলেরটা কবুল হয়নি। আগের দিনের এই নিয়ম ছিল যে পাহাড়ে রেখে আসতো, যারটা কবুল হতো আগুন দিয়ে পুড়িয়ে দিত। ওই অবস্থা যদি আমাদের এখন হতো, কত লোকের কুরবানি যে পড়ে থাকতো আল্লাহ মালুম। হ্যাঁ, কত লোকের কুরবানি যে পাহাড়েই পড়ে থাকতো, বা যেখানে রাখতে বলা হতো সেখানেই পড়ে থাকতো। কারণ এখন বেশিরভাগ লোক ইউবাহি বিল উদহিয়া, কুরবানি নিয়ে এসে গর্ব করে। আমরা আগে ছোটোকালে যখন যাত্রাবাড়িতে পড়েছি, আমি 12 বছর থেকে 11 বছর ওইখানে পড়েছি, এই যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়াতে, ঢাকাতে। তো তখন দেখতাম, ছোট ছিলাম, এগুলো মনে আছে, এলাকার লোকজন কুরবানি কিনে ঘন্টা লাগিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। কি জন্য ঘুরাও তুমি? দেখাও মানুষকে। যদি দেখার উদ্দেশ্য হয়, চাবানাও, তুমি নাকি পাবা না, তোমার কুরবানি ওখানে ক্যান্সেল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সময়ও বলে এসেছি, বিধানও বলে দিলাম আপনাদেরকে। এর বিধান কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি চলে কি না? কয়েকভাবে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে পারেন। একটা হলো যে আপনার কুরবানিতে আপনার মৃত আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। বাপ মারা গেছে, মা মারা গেছে, আল্লাহ এটা আমি, আমার পরিবার, আমার মৃত বাবা মামা, তার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনি কবুল করেন। তাহলে এটা আপনি নিজেও খেতে পারবেন, আপনার পরিবার সবাই মিলে খেতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি কুরবানিটা এমন করেন যে আলাদাভাবে একটা ভাগ আপনি দিয়েছেন মা বা বাবার পক্ষ থেকে, এক ভাগ অথবা একটা খাসি, ওলামা ইকরাম বলছেন যে আসলে এটা খাওয়া ঠিক নয় তখন। এজন্য যে এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হয়েছে, যাতে করে মৃত ব্যক্তির সওয়াবটা পাই। যদি আমি দিয়ে আমি এটা ভোগ করি, তাহলে তো হলো না। এজন্য বলছে এটা দান সাদকা করে দেবে। গরিব মিসকিন যারা কুরবানি দেয় নাই, তাদের মাঝে এটা বন্টন করে দিতে হবে। আরও একটা বিষয় হচ্ছে, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় প্রতি বছর আমার পক্ষ থেকে একটা করে কুরবানি করিও, তাহলে সেই কুরবানি যদি করেন আপনি, আর আপনি সামর্থ্যবান হন, তাহলেও সেখান থেকে না খেয়ে এটা সাদকা করে দেবেন। কিন্তু যদি আপনাকে ওসিয়ত করে গেছেন, আপনি নিজেই গরিব যদি হন, তাহলে আপনিও খাবেন, অন্যকেও আপনি দেবেন, এতে দোষণীয় কিছু নেই। যেই কুরবানিগুলো আমরা দেব, সেই কুরবানিগুলোর পশু যেগুলো হবে সেটা আমরা বলে এসেছি। 2 নাম্বার, নির্দিষ্ট বয়সের হতে হবে। উট হলে 5 বছর, গরু হলে 2 বছর, ছাগল দুম্বা 1 বছরের হতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে আপনার যাবতীয় ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেন শিং ভাঙ্গা, কান কাটা, লেজ কাটা, অথবা দুর্বল, খুবই অসুস্থ, মানে বকরির পালে, ছাগলের পালে লাগলে লাস্টে উই থাকে, মানে কেন? দুর্বল হয়ে গেছে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এমন সব পশু দিয়ে কুরবানি চলবে না। আপনি যেমন ভালো নেকিটা চান, সওয়াবটা চান, ওইরকম ভালো গরু বা ছাগলটাই আপনাকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। ছাগল এক ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে, আর উট ও গরুতে 7 ব্যক্তি পর্যন্ত শরীক হতে পারবে। এটা সফর, আমাদের দেশে কিছু আলেম ওলামা সফরের বলছে যে সফর অবস্থায় চলবে, মুকিম অবস্থায় চলবে না। এই ভাগটা তারাই করেছেন, কোনো সালফে সালেহিন থেকে এই ভাগ পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, তারা অনেকেই এখন ওই পথ থেকে সরে এসে তারা সবার জন্য এটা জায়েজ বলছেন। এটা আসলে সালফে সালেহিন থেকেই চলে আসছে। যদি আপনার একটা ছাগলের দাম 20,000 টাকা, আপনি পারছেন না, একটা ভাগা আপনি 10,000 টাকা দিতে পারছেন, সেটা দিয়ে আপনার কুরবানি আপনার পরিবারের পক্ষ থেকে জায়েজ হবে। কিন্তু একটা ছাগল এর থেকে উত্তম, একটা ছাগল এর থেকে উত্তম। কেন? কারণ ছাগলটা পরিপূর্ণ একটা জান হয়, আর গরুটাতে আমরা 7 জন মিলে শেয়ার হই। যত বড়ই ভাগা হোক না কেন, ছাগলের 1 ভাগ গরুর 1 ভাগ থেকে উত্তম। এজন্য ছাগল দেওয়ার চেষ্টা করবেন। আপনার কুরবানি আপনার কাছেই থাকলো, এতে করে বেনামাজি আর কে কোন ধরনের সেগুলো পেরাতেও আপনাকে যেতে হলো না। আর যদি ভাগাতে যেতে হয়, তাহলে ভালো লোকদের সাথেই দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনার নিজের মালিকানা হতে হবে। একটা গরু ছাগল যদি চুরি করে নিয়ে এসে কুরবানি দেওয়া হয়, তো হবে? এটা হবে না, এটা হারাম, সম্পূর্ণ কোনো নেকি নেই। তারপরে 5 নাম্বার হচ্ছে অন্যের হক যেন এটাতে না থাকে। আপনি একটা ছাগল অন্যকে পুষতে দিয়েছিলেন,
এখন আপনি নিয়ে এসে কুরবানি দিয়ে দিলেন, আর ওর হকটা আপনি দিলেন না, ও পুষলো অনেক দিন, 2-4 হাজার টাকা আপনার কাছে পাবে, সেটা অবশ্যই আপনাকে দিয়েই নিয়ে আসতে হবে। 6 নাম্বার এবং শেষ নাম্বার হচ্ছে সময় মতো কুরবানি দিতে হবে। একটা লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ঈদের সালাত পড়ার আগেই উনি কুরবানি করে দিয়েছেন। রাসূল ঈদের সালাত থেকে ফিরে আসছেন আর ওই সময় দেখছেন যে সে কুরবানি করা শেষ পর। তো বললেন যে ব্যক্তি ঈদের পূর্বে কুরবানি করে সে গোস্ত খাইলো, তার কুরবানি হবে না। তার যদি সামর্থ্য থাকে তাহলে ওই জায়গায় আরেকটা সে যেন কুরবানি করে, এটা জরিমানা তার জন্য। এরপরে সবচেয়ে উত্তম কুরবানি হলো উট পুরাটা, তারপরে গরু পুরাটা, তারপরে দুম্বা, তারপরে ছাগল, আর এরপরে উটের 7 ভাগের 1 ভাগ, তারপরে গরুর 7 ভাগের 1 ভাগ। এটা হলো মর্যাদার দিক থেকে। আর গোস্ত খাওয়া ও বন্টন করা 3 ভাগ করতেই হবে এমন কিছু নয়। তবে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, নিজেরা খাও, হত দরিদ্রকে খাওয়াও। আরেক জায়গায় বলা হয়েছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজে খাও এবং যারা চাই তাদেরকে দাও, যারা চাই না, কিছু লোক আছে লজ্জায় চাই না কিন্তু কুরবানি দেয়নি, ওদেরকেও দিতে বলা হয়েছে। যে ব্যক্তির পক্ষ থেকে কুরবানির নিয়ত করা হয় সেই ব্যক্তি যখন জিলহজ মাসের 10 তারিখ আসবে, শুধু সেই ব্যক্তি, আমরা আগে করেছি সবাই মিলে নখচুল কাটা বন্ধ করে দিতাম বাড়ির, কিন্তু সবাই না, আপনি পরিবারের মালিক, আপনার পক্ষ থেকে কুরবানিটা হবে। আপনি জিলহজের 1 তারিখের আগে নখচুল মোস্টোস কেটে নেবেন, এরপরে আপনি 10 দিন কাটবেন না, ঈদের নামাজ পড়ে এসে তারপরে আপনি যখন পশু কুরবানি করবেন তারপরে আপনার নখচুল কাটবেন। এটা হলো সুন্নাহ, এটা হলো সুন্নাহ। কেউ যদি এর অবাধ্য করে কেটে নেয় সে গুনাহগার, তওবা করা উচিত তার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার সময় না খেয়ে যেতেন, আর আসার পরে কুরবানি করে ওই গোস্ত দিয়ে খেতেন। এই সুন্নাতগুলো যেন আমরা খেয়াল রাখি। ঈদুল আজহাতে যখন যাবেন তাকবীর পাঠ করতে করতে যাবেন, আর যখন জিলহজের 1 তারিখেই 1 তারিখ হয় তখন থেকেই বেশি বেশি জিকির আজকার করাটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দিয়েছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন, অতএব এই দিনগুলোতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 1 তারিখ থেকেই আপনারা সব সময় পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের যে আলোচনাগুলো শুনলাম, আমাকে অতঃপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের মধ্যে যাদের অসুখ বিসুখ বালা মুসিবত রয়েছে, আল্লাহ যেন অসুখ বিসুখ বালা মুসিবতকে দূর করে দিয়ে সুখ ও শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক আত্মীয় স্বজন তারা কবরে চলে গেছেন, মুমিন মুমিনাত তারাও চলে গেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। তাদের কবরগুলোকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমরাও একদিন মারা যাব, আল্লাহ যেন আমাদের কবরের আযাব থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আমাদের আত্মীয় স্বজন সবাইকে মিলে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم انصر إخواننا في فلسطين، اللهم انصر إخواننا في فلسطين، اللهم انصر إخواننا في كل مكان يا رب العالمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وأولى وعز وجل وهم أكبر، والله يعلم ما تصنعون. وقوموا إلى صلاتكم يرحمكم الله.